আমাদের এই ওয়াশিং মেশিনের মধ্যে ড্রামের মধ্যে পরিপূর্ণভাবে পানি জমে গেছে, কারণ আমাদের যেটা আউটলাইন আছে ওটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা আপনাদেরকে খুলে দেখাবো কোন জায়গার মধ্যে প্রবলেমটা মূলত হয়েছে। তো সাথে থাকুন। আমরা প্রথমে পিছনের ডালাটা খুলবো, খোলার পরে নিচের একটা প্যানেল আছে, নিচের প্যানেলটা একটু খুলতে হবে। তো আবার আমাদের যেটা আউটলাইন আছে পানির, এটা হচ্ছে আউটলাইন, এটা দিয়েও মাঝে মধ্যে অনেক কাঁচটা ময়লা জমে থাকে। আর এটা হচ্ছে যে আমাদের সেন্সর, যে সেন্সরের মাধ্যমে আমাদের পানির আউটলাইনের সংযুক্তটা অ্যাডজাস্ট করে নেয়। আর হচ্ছে এটা সে হচ্ছে আমাদের আউটলাইনের গেট বাল্ব, যে বাল্বের মাধ্যমে আমাদের পানিগুলো ড্রাম থেকে নিচে পড়ে যায়। তো আমরা এই বাল্বটাকে খোলার জন্য একটু ঘড়ির বিপরীত দিকে ঘোরার পরে এটা খুলে দেখতে পাচ্ছেন আপনারা এই রবার যুক্ত গেট বাল্বের মধ্যে অনেকগুলো ময়লা এবং কাঁচটা জমে গেছে। তো এখানে হচ্ছে পানির আয়রন, বিশেষ করে পানির আয়রনগুলো, আর হচ্ছে আমাদের কাপড়ের যে ময়লা পানিগুলো যায় প্রতিনিয়ত এদিকে হয়ে যায়, যার কারণে এখানে প্রচুর পরিমাণ ময়লা হয়েছে আর কি। আমরা ময়লাগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব। ভালোভাবে পরিষ্কার করার পরে দেখতেই পারছেন একদম ব্ল্যাক হয়ে গেছে রবারের। তো আমরা ড্রামের যেটা ছিদ্র আছে, আমরা যেটা দিয়ে ড্রাম সেটটা করলাম, এখান থেকে ভালোভাবে ময়লাগুলো পরিষ্কার করে নিব। ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে আমাদের গেট ভাল্বের সুইচটাকে অ্যাডজাস্ট করে নিয়ে নিব আর কি। তো এটা অ্যাডজাস্ট করা হলে ফাইনালি আউটপুট দেখবেন খুব ভালোভাবে পানিগুলো ক্লিয়ার হয়ে গেছে।